আসসালামু আলাইকুম। হৃদয় হোসেন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। তা সবাইকে জানাই অনেক অনেক শুভকামনা এবং অনেক দোয়া এবং অনেক অন্তর থেকে গভীর ভালোবাসা। সবাই কেমন আছেন অবশ্যই একটু বলবেন। আমি আজকে আপনাদের নিয়ে এসেছি একটা খোলা মাঠে, মানে আমাদের ধানের জমিতে। মানে আপনি এই যে আমাদের মোটা ধান বলে বলে হীরা জাগরণ ধান যে আছে, মোটা ধানগুলো, এই মোটা ধান হোক আর চিকন ধান হোক, এই ধানগুলো যখন আপনি মানে চাষ করবেন, তখন আপনাদের কি কি পদ্ধতি মানে ফলো করতে হবে, সেগুলো নিয়ে আমি কথা বলবো। অবশ্যই আমার সাথে থাকবেন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা সবাই দেখবেন। এই যে আমি বলতেছি, এই যে মোটা ধান, এই যে মোটা ধানটা গাড়ছে, এই দেখেন এই জায়গায় মানে সব সময় পানি দিয়ে রাখছে। এটা কিন্তু একটা করে ধান কিন্তু লাগা হয়েছে, মানে আমরা যখন ধানগুলো গাড়ছি একটা করে ধান গাড়ছি, একটা করে ধান থেকে ধান কিন্তু 3-4টা করে কুশি হয়েছে। কুশি হয়েছে না, এটাতে কিন্তু অনেকগুলো হয়েছে। তা এগুলো কিন্তু আরও কুশি হবে, আরও খুশি হবে। আপনাকে আমি প্রমাণ দেখাবো যে এই জমিতে যদি আপনি এক নাগারে যদি পানি থাকে, তাহলে জমির ধান কীরকম হবে, বা ধান মানে কীরকম করে চারা দিবে না না দিবে, আর জমি শুকালে কীরকম চারা দিবে, তো সেটা আমি দেখাবো। অবশ্যই আমার সাথেই থাকবেন, দয়া করে কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখে যাবেন। এই যে এটাতে পানি, এই জমিতে পানি, ভিডিওটা কেউ স্কিপ করবেন না। ভিডিওটা যদি একটু লং হয় তাও ভিডিওটা দেখবেন, দেখলে অনেক কিছু জিনিস শিখতে পারবেন। এই দেখেন এই জমিতে পানি, এই পানির জমিতে পানিতে এই যে পানিতে শ্যাওলা ধরছে, এটাকে আমরা বলি শ্যাওলা বলি। এই শ্যাওলা ধরার কারণে এই যে কুশি দিতে পারে নাই, এই যে কুশি যে আছে, চারা কম দিতে পারছে, এই চারা দিতে পারে। এটা কিন্তু একটা করে লাগাইছে, তাও এটাতে 2-3টা দিছে, এটাতে কিন্তু 3টা দিছে, 3-4টে দিছে। তাই শ্যাওলা যদি থাকে তাহলে কিন্তু জমিতে চারা দিবে কম, বা রোয়ার গাছ হবে কম। তা আমি আরও দেখাইতেছি, আপনারা অবশ্যই সাথে থাকবেন। এই যে যখন এই জমিটা আপনি একটু শুকাবেন, মানে একটু পানি নেবেন, আবার একটু শুকাবেন, পানি নেবেন, শুকাবেন, তখন জমিটা কীরকম হয় সেটা আমি দেখাবো। যে এই জমিটা কিন্তু মানে শুকাইতে দিছে, এই শুকাইতে দেওয়ার কারণে দেখেন এই জমিটা কিন্তু শুকাইতে দিছে। শুকাই দেওয়ার কারণে কিন্তু একই জমি, আমি ওই জমিটা থেকে আমরা আসলাম, ওই জমিটাতে পানি আছে, মানে শ্যাওলা, এটাতে কিন্তু শ্যাওলা নাই। এই জমিটা কিন্তু দেখেন মানে শুকাইতেছে, বা মাটি মানে মানে ফাইটে গেছে। এই যে দেখেন যে ধান দেখেন কত সুন্দর ধান হয়েছে না, কত সুন্দর চমৎকার ধান হয়েছে। বা এই একই ধান কিন্তু এগুলো গাছ দেখেন কত মোটা মোটা, ঠিক আছে, বা কত সুন্দর মানে চারা দিছে, বা একটা থেকে আরেকটা অনেকটা মোটা মোটা, তাই না? ওগুলোর চেয়ে আপনার এইটা দেখেন অনেক মোটা হয়েছে, অনেক মোটা হয়েছে না গাছ, অনেক কিন্তু মোটা হয়েছে। তা অবশ্যই আপনারা যারা এই যে ধান চাষ করবেন, ধানে কিন্তু মানে বেশি পরিমাণ পানি নিতে যখন জমিতে আপনার শ্যাওলা জমে যাবে, তখন কিন্তু এইভাবে শুকাবেন। শুকায়া যদি এইরকম মাটিটা হালকা একটু ফাটল ধরাবেন, ফাটল ধরালে জমির যে উর্বরতা আছে, মাটির উর্বরতাটা বাড়বে, বা জমি মানে চারাগুলো ভালো থাকবে, তো এই কুশি দিতে সাহায্য করবে। এই যে দেন, এই যে এইভাবে কুশি দিবে, এইভাবে ছোটো কুশি আসবে, এই যে ছোটো এই দেন, এই যে এটা শুকার কারণে এই দেন, এই যে ছোট্ট একটা কুশি আসছে, এটা কিন্তু একটা ধান মানে একটা ধানের গাছ হবে। এই যে ছোট্ট একটা কুশি দিচ্ছে। তো অবশ্যই আপনারা সবাই একটু মাথায় রাখবেন যে জমিতে শুধু খালি পানি নিলেই জমিতে আপনার ধান ভালো হবে না, হালকা একটু শুকাতে হবে, শুকায় এইভাবে মাটিটা একটু এইভাবে ফাটায় নিতে হবে। বা আপনি কি করবেন, 4-5 দিন বা 6 দিন বা 1 সপ্তাহ ধরেন, 1 সপ্তাহ পানি দেবেন না। এই দেন, এই যে 1 সপ্তাহ থেকে পানি দেন, এই জমিটা ফাট ধরছে, দেন রোয়াগুলো দেন কীরকম করে মানে থোপ বাঁধছে, দেন কত মোটা থোপ হয়েছে। তা অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন, আর এরকম শিক্ষণীয় ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে রাখবেন। তা সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ। দেখা হবে কোনো এক নতুন তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকুন।